ওকে, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ মিরাজ। আমি দেখতে পাচ্ছি মিরাজ টোটাল ইনকাম করেছে $192, এবং সেই $192 আমরা এখান থেকে এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব, মিরাজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। মিরাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট? স্যার রকেট। রকেটে, ঠিক আছে, মানে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট। তাহলে আমরা রকেট অ্যাকাউন্টে নিয়ে আসবো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা নিয়ে আসবো। $192 মানে অ্যাপ্রক্সিমেট 18,000 টাকার মতো হবে। আমি এই 18,000 টাকা মিরাজের এই রকেট অ্যাকাউন্টে নিয়ে আসবো এবং সেটাতে সবাইকে দেখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। আচ্ছা মিরাজ, আপনার পরিচয় বলুন। আমি মিরাজ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে। আপনি আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কখন? ফেব্রুয়ারির 26 তারিখ। ফেব্রুয়ারির 26 তারিখ। আপনি ওই রাঙ্গুনিয়াতে বসে ক্লাস করেন, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে মিরাজ, আমি একটু দেখি আপনি কয়টা কাজ করেছেন আগে, এবং এগুলো আপনার কতদিনের ইনকাম। $192। দেখুন, আমি অর্ডারে যাচ্ছি। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি মিরাজ কাজ করেছে এই পর্যন্ত 7টা, তাই না মিরাজ? জি স্যার। আর এই মুহূর্তে একটি আছে, এই মুহূর্তে রানিং কাজ চলতেছে 3টা। একটা কাজ, ওইটা 3বার করে হায়ার করছে, $100 একটা কাজ। $100 একটা কাজ, মানে একই ভাইয়ার আপনাকে 3বার হায়ার করছে, বুঝতে পেরেছি। জি স্যার। হ্যাঁ, 3বার হায়ার করলে আপনার রোল আপ, 3বার আপনি ফিডব্যাক পাবেন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখন আছে একটি আছে 3টা কাজ, একটা $40, $30, $30, তাই না? এগুলো কিছু না, এগুলো ডাবল দেখাচ্ছে। তাহলে 3বার মানে 40, 30, 30, তার মানে 3টা কাজ আপনার এখন রানিং আছে একই বায়ারের, তাই তো? আর আপনি টোটাল কাজ করেছেন আগে 7টা। তাহলে আমি যদি $192 সাথে যদি ধরি, এই এখানে কত ডলার? $100, তাই না? 192 যোগ 100, $292, তার মানে অ্যাপ্রক্সিমেট প্রায় $300। এই $300 আপনার ইনকাম হয়েছে কত দিনে একটু দেখি। আমি দেখতে পাচ্ছি আপনি প্রথম কাজ পেয়েছেন কখন? মে 23। আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন, মে মাসের 23 তারিখে উনি প্রথম কাজ পেয়েছেন। তাহলে মে 23 থেকে জুনের 23, 1 মাস, তাই না? জুনের 23 থেকে আজকে হলো জুলাইয়ের 4, আমি তো ধরে নিচ্ছি 1.5 মাস। 1.5 মাস যদিও বা পুরোপুরি হয় নাই, আমি ধরে নিচ্ছি 1.5 মাস। ওকে, তাহলে 1.5 মাসের মধ্যে ওনার ইনকাম কত? 300, প্রায় $350। $350 মানে হলো প্রায় কত, না প্রায় $300। $300 মানে হলো প্রায় 25,000 টাকার উপরে। তাহলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মিরাজ মাত্র 1.5 মাসে তার ইনকাম হয়েছে 25,000 টাকা। তো এইভাবে যদি মানে কন্টিনিউ করতে থাকে, তাহলে পরবর্তী 1 মাসে 30,000 টাকার উপরে ইনকাম হবে। এবং সে যদি যেভাবে যদি সময় দিতে থাকে, তাহলে তার পরের মাসে এভারেজে তার 50,000 অ্যাবাভ আর্নিং হওয়ারই কথা, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন, ও প্রথম যে কাজটা করেছিল $23, 23 মে যে কাজটা জমা দিয়েছিল, কাজটা ছিল $25। $15 ছিল, $10 টিপ ছিল। আমি দেখতে পাচ্ছি সবগুলো প্রায় সেম বায়ারের কাজ। জি স্যার, একটা ইন্ডিয়ান বায়ার আর একটা বায়ার স্যার। মানে এটা এটা এই মুহূর্তে আপনাকে যে 3টা বা $100 কাজ চলতেছে, সেটা আপনার সেম বায়ার। জি স্যার। মানে আপনি একই বায়ারের কাজ কেন, মানে এই বায়ারটা আপনাকে বারবার আপনাকে হায়ার করতেছে? স্যার ওনার সাথে আমার পরিচয় স্যার লিংকডইনে। পরিচয় হয়েছে লিংকডইনে। আমি এটা হচ্ছে খুব মজার বিষয়, কোন একটা বায়ার যখন আপনাকে দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখন সে আর কাউকে কাজ দিবে না। হ্যাঁ, সে তখন বারবার কি একই প্রফেশনাল কাছে কাজ দেয়। আপনারা চিন্তা করে দেখেন, উনি কিন্তু সব কাজে আমাকে টিপ দিছে স্যার। আপনি একবার যে দোকানে একটা চুল কাটান, আপনি কিন্তু বারবারই সেই দোকানে যান, সেখানে আপনি কমফোর্ট ফিল করেন, তাই না? আপনি কোনো একটা কাজে কোনো একটা প্রফেশনালকে আপনি ঘরে ডাকছেন, ওকে, তাহলে আপনি যে কোনো প্রয়োজনে কিন্তু তার সাথে আপনি কি কথা বলেন। তো এই জন্য একজনকে দিয়ে কাজ করে দেখি মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য একটা বায়ার বারবারই কি কাজ দেয়। আর একটা মজার অভিজ্ঞতা হলো, এই বায়ারের সাথে ওর পরিচয় হয়েছে লিংকডইনে। একটু আমাকে বলেন, সবাইকে একটু বলেন কিভাবে লিংকডইনে পরিচয় হয়েছে, কিভাবে আপনি তাকে ফাইবারে নিয়ে আসছেন। ওনার সাথে প্রথমে স্যার লিংকডইনে পরিচয় হয়েছে। আমাকে একটু লিংকডইনে একটু দেখান তো, সবার একটু আইডিয়া হোক। লিংকডইনে ওর সাথে যদি কোনো কনভারসেশন থাকে একটু করে দেখান। আমি সবাইকে বারবারই বলি যে লিংকডইন হলো বায়ারের খনি। ওকে, লিংকডইনে সব বায়ার। একটা ইন্ডিয়ান বায়ার পাইছি স্যার, ইয়া থেকে, পিন্টারেস্ট থেকে। মাশাআল্লাহ, পিন্টারেস্ট থেকে।
ঠিক আছে, আমি আগামীকাল শেখাবো টুইটার থেকে প্রচুর পরিমাণে বায়ার পাওয়া যাবে। তাহলে আমরা শুধুমাত্র ফাইবারের উপর ডিপেন্ডেন্ট না। একটু আমাদেরকে দেখান সবাইকে। স্যার আমি প্রথমে স্যার এই ফাইবারে স্যার অনেক বায়ার রিকোয়েস্ট দিছি স্যার, কিন্তু এখান থেকে কোনো রিপ্লাই আসে নাই বা কয়েকজন করছে কাজ পাই নাই। তারপর আপনি যখন শেয়ার করতেছেন, শেয়ার করে এখান থেকে আপনার কাজ পেয়েছেন, তাই তো? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। অনেকেই চিন্তা করে আমি তো ফাইবারে গিগ তৈরি করছি, অর্ডার তো আসে না। হ্যাঁ, তো বসে থাকলে তো হবে না, আপনাকে সবগুলোতে ট্রাই করতে হবে। ফাইবারে কাজ আসতেছে না, তাতে কি আপনি লিঙ্কডইনে ট্রাই করেন, মানে লিঙ্কডইনে সে ফাইবারের গ্রুপ এই গিগটা শেয়ার করেন, টুইটারে শেয়ার করেন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব জায়গাতে শেয়ার করেন। তো দেখেন উনি লিঙ্কডইন থেকে একটা বায়ারের কাজ পাইছে, আবার কি পিন্টারেস্ট থেকে আরেকটা বায়ার পেয়েছে। আমরা দুইটা একটু দেখবো। এত স্লো হচ্ছে কেন? আচ্ছা, এটা হইতে থাকুক, এটা লোডিং হতে থাকুক, তার মধ্যে আমরা একটু আপনার ইয়েটা দেখি। ওই এখানে একটু ক্লিক করেন, আপনার ফাইবারে যান। তাহলে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন $25, $15, $10, $80, তাই তো? এবং এই $80 কাজ করে দেওয়ার পর উনি $10 টিপস পেয়েছে। আপনারা সবাই দেখেন, আই আর হাইলি স্যাটিসফাইড। $80 কাজ করে দেওয়ার পর $10 টিপস দিয়েছে। এখানে $15 কাজ করে দেওয়ার পর ওনাকে $5 এখানে টিপস দিয়েছে। আবার এখানে $25 কাজ করে দেওয়ার পর $15 টিপস দিয়েছে, $5 টিপস দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি দেখুন এই যে দেখুন বায়াররা কি সবগুলো বায়ার কিন্তু 5 স্টার ফিডব্যাক দিয়েছে। এই বায়ারটা $25 পেমেন্টও করেছে, আবার কি $15 টিপসও দিয়েছে, তাই না? এই বায়ারটা কি $5 টিপস দিয়েছে, $15 পেমেন্ট করছে। এই বায়ার কি $80 কাজ করেছে, তার মধ্যে আবার কি এই যে $10 টিপস দিচ্ছে, টিপস আবার 5 স্টার ফিডব্যাকও দিয়েছে। দেখেন সবগুলোতে 5 স্টার ফিডব্যাক। ওকে, এরপর দেখেন এই বায়ারটা তার সম্পর্কে কি কমেন্টস করেছে, আমি একটু দেখি কি কমেন্টস করেছে। আমি তার প্রোফাইলে যাই। আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে, আপনি একটু মাইকটা অফ রাখেন, যখন আমি কথা বলবো তখন আপনি মাইকটা অফ আচ্ছা। ঠিক আছে, আমরা এখন দেখবো বায়াররা ওনার সম্পর্কে কি করছেন। রাঙ্গুনিয়াতে আপনার বাড়ি কোথায়, মানে রাঙ্গুনিয়া কোন জায়গাতে, কোন গ্রামে? হ্যালো, মাইকটা অন করে আপনি কথা বলতে পারবেন। ও আচ্ছা, মাইকটা মনে আমাকে কিন্তু অন করতে হবে। হ্যাঁ, সরববাটাতে। ঠিক আছে, হ্যাঁ অফ করে দেন। তাহলে এখানে একজন বায়ার বলছে ভেরি গুড জব, আই এম ভেরি হ্যাপি। আরেকজন বলছে এক্সেলেন্ট ওয়ার্ক, সেলার ওয়াজ কোয়াইট patient and suggested to changes and improvements requirement for the best result. আরেকজন বলছে get great job, excellent job. ওকে, প্রত্যেকটা বায়ার ওনাকে ভালো রিভিউ দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে লিঙ্কডইনের বাইরের সাথে পরিচয় হয়েছে, সেই লিঙ্কডইনের ব্যাপারটাকে উনি এইভাবে এখানে নিয়ে আসছে। আমি একটু এখানে দেখতে চাই লিঙ্কডইনের সাথে কিভাবে পরিচয় হয়েছে। আপনি একটু দেখান আমাকে। লিঙ্কডইন ক্লিক করেন, ক্লিক করে আমাকে দেখান যে বাইরের সাথে বাইরের নাম কি, তার প্রোফাইলে দেখেন, বাইরের প্রোফাইলটা দেখেন লিঙ্কডইনে, এবং তার সাথে আপনার যে কনভারসেশনগুলো, সেই কনভারসেশনগুলো কিছু কিছু দেখান কিভাবে আপনি বাইরেকে লিঙ্কডইন থেকে আপনি এখানে নিয়ে আসছেন। আমি বারবার সবাইকে বলেছি যে খুব ভালোভাবে লিঙ্কডইন একটা প্রোফাইল তৈরি করুন, এখান থেকে প্রচুর কাজ আপনি পাবেন। এটা হচ্ছে ম্যাট ওগলে, ও হচ্ছে এই যে দেখুন ওর সাথে কি কি কথা হয়েছে। এবং শুরু থেকে আমাকে দেখেন তো, শুরু থেকে কিভাবে এখান থেকে এখানে তার কথা হয়েছে। এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটা ফাইবারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। আমি বারবারই বলেছিলাম, লিঙ্কডইন থেকে অনেক বড় বড় কাজ পাওয়া যায়, অনেক ভালো স্যালারিতে কাজ পাওয়া যায়। লিঙ্কডইনে যদি কারোর সাথে আপনার পরিচয় হয়, জাস্ট আপনি কি বলবেন যে তুমি আমাকে হায়ার করো, আমার এই প্রোফাইলে লিঙ্ক, আপনার ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা দিবেন। সে ফাইবার প্রোফাইলে আসবে, আপনার সাথে ফাইবারের মাধ্যমে চ্যাট করবে, এবং করার সময় আপনাকে ওই কাস্টমার অফার করে দিবেন। ব্যাস হয়ে গেল, একদমই সহজ।
দেখেন ভাইয়ের সাথে তো অনেক অনেক কথা হয়েছে। ওকে ফর দিস, তার নামে অল্প অল্প একটা চ্যাট করি। তাহলে আমরা ফাইবারে ফেসবুকে যেভাবে আমরা চ্যাট করতে পারি, ঠিক লিঙ্কডইন আমরা সেভাবে বাইরের সাথে চ্যাট করতে পারি। দাঁড়ান এখানে রাখেন। I think your main goal is to join. When people join your link, you can earn money. ঠিক আছে, তারপরে ম্যাট বলছে ইয়েস, তারপর আপনি বলছেন গ্রেট, ওকে, তারপরে যাই হোক অনেক অনেকগুলো কথা হয়েছে। কথা হওয়ার পর আপনাকে সে কাজ দিয়েছে, আপনি তার লিঙ্ক দিয়েছেন, লিঙ্ক দেওয়ার পর সে ফাইবারে গিয়ে আপনাকে সে হায়ার করছে। ভেরি গুড। আমি আশা করি এই জিনিসটা সবার জন্য কি একটা মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে লিঙ্ক থেকে কাজ পাওয়া যায়। এখন আমরা এই পেমেন্টটা উইথড্র করে দেব। ওকে, এখন আমি যাচ্ছি কোথায়? আচ্ছা, পেওনিয়ারে তো আপনার সবকিছু ক্লিয়ার করা আছে না? পেওনিয়ারে যাচ্ছি। পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে পেওনিয়ারের সাথে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হবে। আমি যাচ্ছি ভেরিফিকেশন সেন্টার। ভেরিফিকেশন সেন্টারে গেলে কপির একটু স্লো মনে হচ্ছে। আপনার ম্যাকটা অন করেন, আমি এখান থেকে অন করে দিচ্ছি। স্যার ওইখানে অ্যাক্টিভেশন পেন্ডিং দেখাচ্ছে মনে হয়। অনেক সাউন্ড হচ্ছে আপনার এখান থেকে। ঠিক আছে, আমি আরেকবার দেখি আপনার এখানে। আপনি এটাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ইয়া করিয়েছেন, ভেরিফাই করিয়েছেন? জি স্যার, অ্যাপ্রুভ হয়েছে স্যার। প্লাস আপনার এই ব্যাংকটাও এখানে অ্যাড করেছেন, তাই তো? জি স্যার। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি। মিনহাজুল আলম মির্জা। হিস্ট্রিতে যাই হোক, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা তো সঠিকভাবে অ্যাড করেছেন তাই না? মানে নাম্বার কোনো ভুল আছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময়? স্যার এটা একটু দেখলে ভালো হয় স্যার। স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড অ্যাপ্রুভ, ঠিক আছে, এটা ওকে আছে। এবার আমি দেখি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা হয়েছে কিনা ঠিকভাবে। ব্যাংক অ্যাকাউন্ট বলতে আপনার রকেট অ্যাকাউন্ট। আমি সবাই রকেট। বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং, যে কোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অ্যাড করলেই হবে, হয়তো সেভিংস অ্যাকাউন্ট অথবা হ্যাঁ অ্যাড করা যাবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট এটা ঠিক আছে না? লাস্টের নাম্বারটা ঠিক আছে? জি স্যার। 2 8 6 7 8 9। এখানে ডিজিট 11টা না 12টা? মোবাইল নাম্বারটা শুধু। মোবাইল নাম্বারটা তো আপনার রকেট অ্যাকাউন্টে তো ডিজিট 12টা হওয়ার কথা। 1 2 3 4 5 6 8 9 10 11। না এটা হয়নি তো, ডিজিট হবে 12টা। রকেট নাম্বারের ক্ষেত্রে শেষে একটা এক্সট্রা ডিজিট থাকে তো।
স্যার এটা তো অ্যাড করা হয় নাই। তাহলে তো এটা বিশাল একটা প্রবলেম হয়ে যেত, টাকা আটকে যেত। এটা এখন ট্রান্সফার করা যাবে না, আপনি এটা ঠিক করে নেন, আমি আমি কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, এটা কারেকশন তো করা যাবে না, এটা টোটাল ডিলিট করে দেন। আমি টোটালি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট, এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার আপনি অ্যাড করেন। আমি ডিলিট অ্যাকাউন্ট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট, ডিলিট। দেন এখন আমরা আবার নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। ডিলিট। দেন এখন আপনি আবার করেন অ্যাড, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করে আবার নতুন করে লেখেন। আপনার কি ওটা মনে আছে আপনার রকেটের শেষের ডিজিটটা কত? স্যার হুম, না স্যার মনে নাই। ও তাহলে এখন করিয়েন না, কারণ আমাদের রকেট নাম্বারের শেষে একটা এক্সট্রা একটা ডিজিট থাকে। কোনো এসএমএস নেই আপনার কাছে, কোনো এসএমএস বা কোনো কিছু যেটার মাধ্যমে যেখান থেকে আপনি দেখতে পারবেন রকেট অ্যাকাউন্টটা কত? রকেট অ্যাকাউন্টে এটা নিয়ে একটা ঝামেলা, বিকাশ অ্যাকাউন্টে কোনো ঝামেলা নেই, বাট রকেট অ্যাকাউন্টে একটা এক্সট্রা ডিজিট অ্যাড করে দেয়। ওইটা ছাড়া গৌতম না স্যার এসএমএস গুলো তো স্যার পাচ্ছি না। গৌতম গৌতম কিছু বলবেন? মিউট অন করেন, মাইক অন করেন। সাউন্ড ডিস্টার্ব স্যার, সাউন্ড ডিস্টার্ব। সাউন্ড ডিস্টার্ব, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আশা করি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ট্রান্সফার করিয়েন না, আপনি তাহলে আগামীকালকে আবার আমার সাথে কানেক্ট হন। ঠিক আছে মির্জা, জি স্যার। আবার আপনার সাথে কানেক্ট হন, ইয়া করে দিচ্ছি। আমি আপাতত আপনার ব্যালেন্সটা আমি পেওনিয়ারে ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু আপনার ন্যাশনাল জি আইডি স্যার। আছে, সবকিছু ভেরিফাই করা আছে, আমরা এখন নিশ্চিন্তে এই পেওনিয়ারে ট্রান্সফার করবো। আপনি নিজে নিজে পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করে ফেলতে পারবেন। আমি পেওনিয়ারে ট্রান্সফার করে দিচ্ছি। আমরা যাচ্ছি আর্নিং এ। আমরা যাচ্ছি আর্নিং এ। স্লো আর্নিং থেকে আমরা যাবো ব্যাংক ট্রান্সফার। আপনার নেট কানেকশনটা কিসের এত স্লো কেন হচ্ছে? হটস্পট স্যার। হটস্পট থেকে মোবাইলের? জি স্যার, 10টার পরে একটু স্লো থাকে, 10টা থেকে 12টা পর্যন্ত। সবাই তখন আমি ইউজ করি এই কারণে। আচ্ছা, $192 আমরা ব্যাংকে ট্রান্সফার করব। ঠিক আছে, আমরা এখন এটা, আচ্ছা আমি ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, ট্রান্সফার করার জন্য আমরা ক্লিক করব কোথায়? ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, $192, কনফার্ম এন্ড উইথড্রল। ওকে, জি স্যার। আমরা এখান থেকে টাকাটা টাকা থেকে চলে যাবে, উঠে যাবে। এখন টাকাটা এখান থেকে চলে গেলো কোথায়? ফাইবারে, পেওনিয়ারে। আমরা পেওনিয়ারে দিয়ে একবার রিফ্রেশ করে দেখি। কমে যাই, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা সঠিকভাবে অ্যাড করাবেন। রকেট নাম্বারের শেষে ওই সংখ্যাটা জেনে আপনি সরাসরি ওই যেখান থেকে খুলছিলেন ওখানে ওখানে যাবেন, ওখানে গেলে ওরা ঠিক করে দিবে। অথবা আপনি ইয়াতে জি স্যার। ফোন করবেন, কাস্টমার কেয়ারে ফোন করলে ওরা বলে দিবে। ঠিক আছে, আচ্ছা স্যার। এক্সট্রা নাম্বারটা জেনে রকেট নাম্বারটা অ্যাড করবেন, অ্যাড করে জাস্ট উইথড্রল থেকে মানে পারবেন না? জি স্যার পারবো। উইথড্র করবেন, উইথড্র করে টাকা হাতে নিয়ে সুন্দর করে একটা ফেসবুকে একটা পোস্ট করবেন। ঠিক আছে, জি স্যার। আপনি টাকা পাওয়ার পর 5 কেজি মিষ্টি কিনবেন, মিষ্টি সবাইকে খাওয়াবেন, ঘরের মানুষ ভার্চুয়াল মিষ্টি। সবাইকে খাওয়াবেন। ঠিক আছে, জি স্যার। ওকে, দাঁড়ান এখানে টাকাটা আসছে কিনা দেখেন তো। স্যার রিফ্রেশ। একবার রিফ্রেশ করেন, টাকাটা এখানে আসছে, এটা দেখলে একটু শান্তি লাগবে।
হ্যালো, আসছিস না কেন? আচ্ছা মির্জা, আপনি এই ফাঁকে দাঁড়ান, একটু আসুক, সমস্যা না, আস্তে আস্তে আসুক। আপনি এই ফাঁকে একটু বলেন, নতুনদের উদ্দেশ্যে আপনার কিছু 2 মিনিট বলেন। হ্যালো, জি স্যার। নতুনদের স্যার গলাটা স্যার একটু বেশি ভেঙে গেছে, এই কারণে স্যার কথা বলতে পারতেছি না স্যার ভালো করে। করে, আচ্ছা ঠিক আছে তাহলে। উম, আচ্ছা আপনি আমাকে একটু বলেন, আপনি ডেইলি কত ঘন্টা করে আপনি কাজ করছিলেন এই 2 মাস? স্যার 8 ঘন্টা প্রায়। 8 ঘন্টা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে একটুকুই যথেষ্ট, আর কিছু বলতে হবে না। আপনারা আশা করি বুঝতে পারছেন সাকসেসটা তো সহজে আসে না। হ্যাঁ, ডেইলি 10-12 ঘন্টা করে সময় দেওয়ার পরে সাকসেসটা আসে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে একটা মানুষ যদি ডেইলি 2 ঘন্টা করে যদি সময় দেয়, তাহলে তার, হ্যাঁ, 6 মাস লাগবে। তাহলে 2 ঘন্টা করে সময় দিলে 3 মাস লাগবে। 1 ঘন্টা করে সময় দিলে 6 মাস লাগবে। যদি আপনি 10-12 ঘন্টা করে সময় দেন, তাহলে কি 10 দিন বা 12 দিনের মধ্যে ইনকাম করা সম্ভব। কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনাকে টোটাল কত, মনে করেন ডেইলি যদি আপনি 1 ঘন্টা করে সময় দেন, তাই তো, তাহলে 6 মাসে কত? 300 ঘন্টা, জি স্যার। তাই না? আর ডেইলি যদি আপনি 12 ঘন্টা করে সময় দেন, মানে ডেইলি যদি আপনি 12 ঘন্টা করে সময় দেন, তাহলে কত? এক মাসে কত? তিন, ডেইলি ডেইলি 12 ঘন্টা 360 ঘন্টা। তার মানে 1 মাসের মধ্যে 360 ঘন্টা, এটা যদি 12 ঘন্টা করে সময় দেন। আর এই 360 ঘন্টা সময় দেওয়ার জন্য কত কত বছর লাগবে যদি 2 ঘন্টা করে সময় দেন ডেইলি? অনেক মাস মাস লাগবে, 3 মাস বা 6 মাস লাগবে, ক্যালকুলেশন করলেই বুঝবেন। তো আসলে কত ঘন্টা টাইম দিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ, কত দিনে সাকসেস হচ্ছেন সেটা বিষয় না। এখন যদি কেউ বলে যে আমাদের স্টুডেন্টরা খুব 15 দিনের মধ্যে সাকসেস হচ্ছে, 1 মাসের মধ্যে সাকসেস হচ্ছে, অবিশ্বাস্য। আসলে এখানে অবশ্যই কোনো কিছু না। টোটাল 6 মাসে একটা স্টুডেন্ট যে পরিমাণ পরিশ্রম করতো, 2 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিয়ে টোটাল সংখ্যাটা পরিশ্রম করতে হতো, একই বিষয়। ওকে, আর সাকসেসটা এইভাবেই আসে। সাকসেসটা এগিয়ে আসে। আপনি কেউ যদি 2 ঘন্টা করে যদি ডেইলি টাইম দেয়, তার আসলে তার মনোযোগটা থাকবে না। আমি মাইকটা অফ করে দেয়, মনোযোগটা থাকবে না। কেউ যদি ডেইলি 2 ঘন্টা করে টাইম দেয়, 1 ঘন্টা 1 ঘন্টা করে টাইম দেয়, একটু একটু করে যদি ট্রাই করে, কিছুই হবে না, ফলাফল জিরো হবে। কারণ আপনি আজকে 2 ঘন্টা টাইম দিচ্ছেন, টাইম দেওয়ার পর অন্য একটা কাজে, অন্য একটা টেনশনের কারণে আপনার জিনিসটা কি, আপনার মাথা থেকে আউট হয়ে গেল। আবার আপনি কালকে যখন বসছেন, আজকে কি করছেন আপনি ভুলে গেছেন। হ্যাঁ, তো যার ফলে আসলে মনোযোগটা বসবে না। এইভাবে অমনোযোগী হয়ে আপনি ডেইলি 2 ঘন্টা বা 1 ঘন্টা করে যদি টাইম দিতেই থাকেন, 6 মাসে 1 বছর আপনার কিচ্ছু হবে না। এই কারণে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সাকসেস হয় না। হ্যাঁ, সাকসেস কিভাবে হবেন? নিজেকে চেহারার সাথে বেঁধে ফেলতে হবে যে আমি 300 ঘন্টা যদি আমি কাজ করি আমি সাকসেস হবো। আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে 300 ঘন্টা, আমাদের তো ঘোষণা দেওয়াই আছে, কেউ যদি টানা ডেইলি 12 ঘন্টা করে যদি কাজ করে 1 মাসের যদি সে সাকসেস না হয়, 1 মাস পরে সে যদি জাস্ট লিস্টে দেখায় যে কখন কোন ঘন্টা কি কাজ করছে, ওই লিস্টে দেখলেই তাকে কি 12,000 টাকা ইনস্টিটিউট থেকে তাকে কি মানে দেওয়া হবে। যে মাসে সে ইনকাম করতে পারবে না সেই মাসে। কিন্তু এটা নিশ্চিত, কেউ যদি 300 ঘন্টা যদি কেউ শ্রম দেয়, তার 20,000 টাকা না, তার 30,000 টাকা ইনকাম হবে কনফার্ম। 300 ঘন্টা অনেক পাওয়ারফুল একটা ব্যাপার। 300 ঘন্টা স্টাডি করা। এই যে আপনি ভিডিও দেখতেছেন, এইটা একটা সময়। হ্যাঁ, ভিডিও দেখেন, ওই 300 ঘন্টা বাইরের সাথে কথা বলেন, এই বাইরের রিকোয়েস্ট রিপ্লাই করেন, শিখেন, যেটা ইচ্ছে সেটাই করেন, জাস্ট কাজ সংক্রান্ত যা ইচ্ছা তাই করেন ওই 300 ঘন্টা সময়ের মধ্যে। ওকে, ডেইলি 12 ঘন্টা করে সময় স্পেন্ড করেন। হ্যাঁ, শুধু টাইম স্পেন্ড করাটা বিষয়। আপনি কি মেধাবী নাকি কম মেধাবী, আপনি কি পারেন নাকি পারেন না, আপনি কম্পিউটার আগে থেকে জানেন নাকি জানেন না, ইংলিশ কম জানেন নাকি বেশ জানেন, কিছু থেকে কিছুই যায় আসে না। শুধু যায় আসে কি, একদমই নিশ্চিত আপনি যদি ডেইলি যদি 10 ঘন্টা করে সময় দিতে পারেন, নিশ্চিতভাবে আপনি কি 1 মাসের মধ্যেই আপনার 20 থেকে 30,000 টাকা ইনকাম হবে, একদম কনফার্ম। এবং এভাবে যদি আপনি ধরে রাখতে পারেন নিজেকে, তাহলে ইনশাল্লাহ আপনি কি 3 থেকে 4 মাস পর থেকে পার মান্থ 50,000 টাকা করে আপনি ইনকাম করতে পারবেন। এখন কেউ বলতে পারেন ডেইলি 12 ঘন্টা তো অনেক টাইম, এত টাইম কোথায় পাবো? এখন যারা বেকার আছেন তারা 12 ঘন্টা সময় দিতেই পারবেন। কারণ কেউ যদি একটা ব্যাংকে যদি আপনি জব করতেন, তাহলে ঘুম থেকে উঠে প্রিপারেশন নেওয়া 1.5 ঘন্টা, আবার অফিস শেষ করে আসাটা 1.5 ঘন্টা,
অফিসে আসেন আপনি 9 ঘন্টা, তাহলে অফিসে যাওয়ার আগে প্লাস অফিস থেকে আসার সময় আরো 1.5 ঘন্টা 3 ঘন্টা সময় কি আপনার স্পেন্ড হচ্ছে, তাহলে 9-3 12 ঘন্টা। তাহলে কেউ যদি সরকারি চাকরি যদি করে, ব্যাংকেও যদি জব করে, তার কিন্তু 12 ঘন্টা সময় কি তার স্পেন্ড হচ্ছে। তো মনে করুন যে যেদিন থেকে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, মনে করুন যে আপনি সেদিন থেকে একটা চাকরি পেয়ে গেছেন, সেদিন থেকে আপনি কি শুরু করেন। ওকে, তো মনে করবেন যে ডেইলি যদি 12 ঘন্টা করে সময় আপনি দিতে পারেন, একটা জব করতেছেন, তো সাধারণ একটা জব করলে আপনি স্যালারি পাবেন 20,000 টাকা, বাট ফ্রিল্যান্সিং করলে প্রথম মাসে আপনার কি 20 থেকে 25,000 টাকা ইনকাম হবে, এবং তারপরে 3 মাস পর থেকে আপনার 50,000 অ্যাবাভ কি আপনার ইনকাম হতে থাকবে। জাস্ট এটাকে একটা জব মনে করতে হবে, এটাই হলো পার্থক্য। অনেকে এটাকে জব মনে করতে পারে না, মনে করে যে এটা তো সহজ জিনিস, এটা তো এমনি এমনি পারবো, এটা তো আমি ইনকাম করতেছি। বাট এটা আসলে ইনকাম না, এটা একটা কমপ্লিট একটা জব, অনেক বেশি রেসপন্সিবল একটা জব। টাকাটা তো এখনো আসে নাই। আপনি আরেকবার শেয়ার করেন, আরেকবার ইয়া করেন, রিফ্রেশ করেন। আমাদের ওই ইন্টারনেট কানেকশনটা উইক, আপনার ওই কারণে একটু প্রবলেম হচ্ছে। চলে আসবে এখানে, টাকাটা চলে আসবে, চলে আসার পর আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট এখানে সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, রকেট অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, অ্যাড করে আপনি নিজে ট্রান্সফার করে দেবেন। আর ট্রান্সফার করতে যদি কোনো প্রবলেম হয়, আপনি কি সাপোর্ট আসবেন আবার, অথবা যদি চান যে না আমার হাতে আমি করে দেবো, তাহলে কি আপনি আরেকবার মানে কালকে আপনি আরেকবার আসবেন, এটা হয়ে যাবে। আপনি ইমেলটা দেখেন তো কোনো ইমেল আসছে কিনা, ফান্ডিং সোর্সটা দেখেন। ফান্ডিং সোর্স না, হ্যাঁ, উই আর হ্যাপি টু নো দ্যাট উই উইল রিসিভ পেমেন্ট, হ্যাঁ রিসিভ করছে তো, এই যে রিসিভ, ইউ ক্যান নাও রিসিভ পেমেন্ট, না এটা না। ফাইবারে আপনি আরেকবার যান, না ফাইবারে না, পেওনিয়ার পেন্ডিং অ্যাক্টিভেশন, আর পেন্ডিং অ্যাক্টিভেশন কি এটা, এইগুলো না তো। আচ্ছা, ফান্ডিং সোর্সটা অ্যাড হয়নি এখানে ফান্ডিং সোর্স তো আপনার এখানে শুধু অ্যাড হয় না, টাকাটা আসতে পারতেছে না। মির্জা আপনি মাইকটা অন করেন, আরেকবার অন করেন। জি স্যার। এখানে তো এই যে অ্যাড তো হয়নি এখানে এটা পেওনিয়ার আমি কার্ড। তো স্যার অ্যাক্টিভেট করছিলাম স্যার। আচ্ছা, আপনি তো পেওনিয়ার কার্ড নিয়েছেন তাই তো? জি স্যার, কার্ডটা এখনো স্যার আসে নাই। ফান্ডিং সোর্স হলো কার্ডটা এখন আসে, কার্ডটা লাগবে না, বাট আপনার পেওনিয়ারের সাথে আপনার ইয়া তো অ্যাড তো হয়েছে, ফাইবার তো অ্যাড হয়েছে তাই তো? জি স্যার, ফাইবার হিট হয়েছে। লাগবে না। আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলেন, কার্ড এখন আসতেছে, বাট এখন আপনার হাতে এসে পৌঁছেনি, কোনো সমস্যা নেই। জি স্যার। আরেকবার তাহলে অনেক বেশি, আপনাকে কালকে আরেকবার আসতে হবে। টাকাটা হয়তো আচ্ছা স্যার। মূলত সাথে সাথে টাকাটা চলে আসে, বাট আপনাকে এই যে কার্ডলেট ড্রাইভিং মিনিট লেটেস্ট আপকামিং, আপকামিং এ দেখি আপকামিং আসতেছে কিনা। আপকামিং জি স্যার। 4 জুলাই 2020 ফাইবার থেকে কত আসতেছে, $192 চলে আসছে, এখনো জমা হয় না, মানে একটু পরে এটা হয়ে যাবে, ঠিক আছে না? জি স্যার। পরে হয়ে যাবে। আপনি তাহলে সবকিছু হওয়ার পর আপনি নিজে নিজে অ্যাড করে নিজে নিজে ট্রান্সফার করে, যদি ভালো হয় আচ্ছা। আবার আসুন, আমি তখন আপনাকে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন যে চেষ্টা করলে আপনি যদি ডেইলি 12 ঘন্টা করে যদি টাইম দেন, তাহলে 15 দিনের মধ্যে ইনকাম করা সম্ভব, এবং 1 মাসের মধ্যে 20 থেকে 30,000 টাকা ইনকাম করাটা কোনো ব্যাপার না। এখন সবাই এটাকে চাকরি নাকি চাকরি না বলেন। ফাইবারে কাজ করা, অনেকে মনে করে ফ্রিল্যান্সিং করতেছি, ফ্রিল্যান্সিং তো একটা কি সহজ জিনিস। তো যারা মনে করবেন যে ফ্রিল্যান্সিং সহজ জিনিস, তারা পারবে না। হ্যাঁ, মানে এখানে দুই ধরনের বিষয় আছে। কেউ মনে করে যে ফ্রিল্যান্সিং তো একদমই সহজ, আবার কেউ মনে করে যে ফ্রিল্যান্সিং কঠিন থেকে কঠিন, বিশাল কঠিন। আসলে কিছুই না, কথা হচ্ছে আপনি সহজ মনে করলে সহজ, কঠিন মনে করলে কঠিন, কিন্তু শুরু থেকে অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন, এটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আবার অনেকে মনে করে যে এটা তো চাকরি করতেছি না আমি, এটা তো আসলে চাকরি, তার চেয়ে চাকরির চাইতে বেশি। চাকরিতে আপনাকে বেতন দিবে 15,000 টাকা, 20,000 টাকা, আর এখানে বেতন হচ্ছে তার 3-4 গুণ বেশি। এখানে সময় আরো বেশি দিতে হবে না? কথা হচ্ছে প্রথম দিকে আপনাকে সময় বেশি দিতে হবে, পরে পরে যখন আপনার কাজগুলো আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারবেন, হ্যাঁ সাব কন্ট্রাক্টে করাতে পারবেন, তখন আপনার অনেকটা রিল্যাক্স আপনি হয়ে আসবেন। ওকে,
তো সুতরাং যারা বেকার আছেন আপনারা চাইলে কি 10-12 ঘন্টা আপনারা টাইম দিতেই পারেন। হ্যাঁ, আর যারা কোনো একটা জব করতেছেন, ওই জব যত ব্যস্ত জব আপনার হোক না কেন, আপনি 5 ঘন্টার সময় ম্যানেজ করতেই পারবেন যদি আপনার আগ্রহ থাকে। ওকে, এভাবে করলে দেখবেন যে কি 1 মাসের মধ্যে যখন আপনার পকেট ইনকাম চলে আসবে, তারপর সবকিছুকে সহজ মনে হবে। ঠিক আছে, দেন দেখি আমাকে একটু বলেন তো, কারা কারা আপনারা আমার সাথে কয়জন আছেন যারা ডেইলি 12 ঘন্টা করে সময় দিতে পারবেন? একটু আমাকে আমাকে হাত দেখান তো। একজন, খান আনোয়ারুজ্জামান, ফারুক হুসাইন, গুলজার অধিকারী, অরুণ অধিকারী, মাশাআল্লাহ, সিএম ইসলাম বাপ্পি, নুরুল্লাহ, ঠিক আছে। তারপর হচ্ছে রাসেল, তারপর হচ্ছে কুমার, অরুণ কুমার, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে মফিজুল হক, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি বাকি যারা আছেন তারা হয়তো চাকরিজীবী। তো যদি আপনি চাকরিজীবী হয়ে দেখেন, যারা চাকরিজীবী আছেন আপনারা অবশ্যই 5 ঘন্টার সময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো সুতরাং 12 ঘন্টার সময় কোনো ব্যাপার না। যারা বেকার আছেন তাদের 12 ঘন্টা কেন, আমি বলবো যে আপনারা 18 ঘন্টা করে টাইম দিন। বলেন, যারা বেকার আছেন তাদের জন্য 18 ঘন্টা টাইম দেওয়া সম্ভব কিনা? আপনি ঘুমাবেন হলো 8 ঘন্টা বা 6 ঘন্টা, 6 ঘন্টা বাদ দিয়ে আপনি যে 18 ঘন্টা করে তো আপনি টাইম দিতেই পারেন, সমস্যা কোথায়? 1 মাস আপনি কি একেবারে লেগে থাকেন না, মানে কাজ করা বলতে এমন ভাবে করা, কঠিন ভাবে করেন, তাই না? সিরিয়াসলি করেন। আপনার তো টাইম তো, যদি আপনি বেকার থাকেন বা আপনার তো টাইমের কোনো অভাব নাই, তাই না? আপনি সারাদিন এটার পিছনে আপনি লেগে থাকেন, 18 ঘন্টা করে টাইম দেন, ঠিক আছে? না হয় এটা যাবে কোথায়? আপনি ফাইবার থেকে কাজ পাচ্ছেন না, কোনো একটা গিগ পাবলিশ করে, ঠিক আছে, আপনি এই কোথায় লিঙ্কডইন থেকে আপনি ট্রাই করেন, তাই না? লিঙ্কডইনে শেয়ার করেন, লিঙ্কডইনে ফাইবারের গিগও শেয়ার করবেন, আবার লিঙ্কডইনে বিভিন্ন পোস্ট লিখবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি, কারো লাগলে আমাকে নক করো, তাই না? আমরা ফেসবুকের মাধ্যমে কোনো একটা জিনিস বিক্রি করি না, ঠিক ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি। তারপরে পিন্টারেস্টে যান, এই ইনস্টাগ্রামে যান, টুইটারে যান, কত সোশ্যাল মিডিয়া আছে, কেন পাবো না আমরা? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে কি, কেউ যদি বলে যে আমি কাজ পাই না, এটা আসলে নিতান্ত কি মনের দুর্বলতা, ওকে, অথবা চেষ্টার ব্যর্থতা। কেউ যদি বলে যে আমি সফল হচ্ছি না, আমি আজকে 2 সপ্তাহ মিলেও আমি কাজ পাচ্ছি না, আমি আমি বুঝবো যে এটা আসলে চেষ্টা হচ্ছে না। সে আসলে এটাকে জব মনে করে করতেছে না, সে এটাকে ফ্রিল্যান্সিং মনে করে করতেছে। ফ্রিল্যান্সিং মনে করে করলে ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়া যাবে না। ফ্রিল্যান্সিং মানে হলো ইচ্ছে হলে করলাম, ইচ্ছে হলে করলাম না। ওকে, এটা একটা রেসপন্সিবল জব। এই যে ফ্রিল্যান্সিং শব্দটাই তো আমাদের সাথে কি, এটা সঠিক না। ফ্রিল্যান্সিং মানে হলো ইচ্ছে হলে করলাম, ইচ্ছে হলে করলাম না, কোনো রেসপন্সিবিলিটি নেই। আসলে কিন্তু বিষয়টা সেরকম না। আসলে আমরা যে কাজটা করতেছি খুবই রেসপন্সিবল কাজ, ঠিক আছে? তো সুতরাং অনেক সিরিয়াসলি কাজটাকে করতে হবে। কেউ যদি 1 মাস ট্রাই করেন, হ্যাঁ, নিশ্চিতভাবে আপনাকে সাকসেস হবেন। আর যদি গুরুত্ব না দেন, যদি ফ্রিল্যান্সিং মনে করেন, তাহলে কি সাকসেস হওয়া যাবে না। আর যদি মনে করেন ইহা ফ্রিল্যান্সিং না, ইহা হলো প্রফেশনাল কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ, ওকে, অনেক সিরিয়াসলি জিনিসটা করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি এই ইয়াটা অফ করে দিচ্ছি, কারণ আমি আরেকটা সাপোর্ট দেবো, দাঁড়ান আমি এই রেকর্ডটা স্টপ করে দিই।